15 ফেব্রুয়ারি মধ্যরাতের মধ্যে সব জিম্মিকে মুক্তি দেওয়ার আলটিমেটাম দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও অন্যান্য ফিলিস্তিনি গোষ্ঠীকে হুমকি দিয়েছিলেন 15 ফেব্রুয়ারি রাতের মধ্যে সব জিম্মিকে ছাড়া না হলে গাজাকে নরকে পরিণত করা হবে। তবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ও ইসলামী জিহাদ 16 ফেব্রুয়ারি দখলদার ইসরায়েলের 3 জিম্মিকে মুক্তি দিয়েছে। এর কয়েক ঘণ্টা পর নিজের সামাজিক মাধ্যম ট্রুথে একটি পোস্ট করেন ট্রাম্প। সেখানে তিনি জানিয়েছেন আজ রাতে ইসরায়েল যে সিদ্ধান্ত নেবে সেটিকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। তিনি লিখেছেন যে 3 জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে তাদের দেখে মনে হচ্ছে তারা ভালো আছে। ইসরায়েলকে এখন সিদ্ধান্ত নিতে হবে রাত 12টার মধ্যে সব জিম্মিকে মুক্তির আলটিমেটামের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবে। তারা যে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্র সেটিকে সমর্থন জানাবে। ট্রাম্পের এমন হুমকির মধ্যেই নিরাপত্তা বৈঠকে বসতে যাচ্ছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে এই নিরাপত্তা বৈঠকে চলমান যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এছাড়া ট্রাম্প সব জিম্মিকে মুক্তির যে আলটিমেটাম দিয়েছিল সেটিও আলোচনায় থাকবে। ট্রাম্পের হুমকির মধ্যেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী একটি বিবৃতি দিয়েছে। তারা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জিম্মিদের মুক্তি নিশ্চিত করতে যেন ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করে তারা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বলছে আলোচনা ছাড়া ইসরায়েল জিম্মিদের কোনোভাবেই মুক্ত করতে পারবে না। নাজমা, মাই টিভি।